কিছুই করার নেই। একি একি অমরেশ, অমরেশ সাবধান! আমি পিছন থেকে ঘুরতেই সজোরে একটা আঘাত। আমি চিৎকার করে ছিটকে গিয়ে পড়লাম অচিন্তর পায়ের সামনে। না না অমরেশ, তুমি পালাও, তুমি পালাও। আমিও কাটকা রাখছি, আমিও কাটকা রাখছি। আমি ছাড়বো না, আমি ওকে ছাড়বো না। ছেড়ে দে, ছেড়ে দে। না বাবা, না বাবা, তুমি এটা করতে পারো না বাবা, তুমি এটা করতে পারো না। আমি ওকে ছাড়বো না, আমি ওকে ছাড়বো না। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে আমার। না বাবা, না বাবা, তুমি এটা করতে পারো না বাবা, তুমি এটা করতে পারো না। আমি নিজের গায়ে সব শক্তি দিয়ে উঠে দাঁড়ালাম। তখন আমি কিছুটা চোখে আধা অন্ধকার দেখছি। দেখলাম অচিন্ত কাকে একটা ধরে রেখেছে। লম্বা চওড়া একটা লোক, ছেড়ে দে। পরনে সাদা রঙের পাঞ্জাবি। কিন্তু কিন্তু এ কি বললো অচিন্ত? বাবা, ইনি অচিন্তর বাবা। এ কি করে সম্ভব? অচিন্ত, অচিন্ত, এ কি আমি শুনছি? ইনি ইনি তোমার বাবা হন? এখন এখন এসব কথা বলার সময় নয় অমরেশ। পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা এখান থেকে। না না, আমি তোমায় এখানে একা রেখে যেতে পারি না, যেতে পারি না। আর কথা বলিও না। আমি আমি বেশিক্ষণ ওকে ধরে রাখতে পারবো না। তুমি তুমি এখান থেকে বেরিয়ে যাও। আর আর মন দিয়ে শোনো, এখান থেকে বেরিয়ে মোড়ের মাথায় একটা বট গাছ দেখতে পাবে। সেখানে সেখানে একজন পীর বাবা থাকবে। তাকে তুমি ওখান থেকে ডেকে আনো। উনি উনি সব জানেন। আর 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 দাঁড়িয়ে থেকো না, আর দাঁড়িয়ে থেকো না, সময় নষ্ট করো না। যাও যাও। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি, আমি যাচ্ছি পীর বাবাকে আনতে। এই কথা বলেই আমি যেই না ঘুরেছি, ঠিক সেই সময় আমার সামনের দিক থেকে একটি শব্দ ভেসে আসে। আর কারো যাওয়ার দরকার নেই, আমি এসে গেছি। বাবা, আপনি এসে গেছেন? আমাকে তো আসতেই হতো তোদের বাঁচানোর জন্য। বাঁচাবি? তুই বাঁচাবি এদের? তুই কিছুই করতে পারবি না, তুই কিছুই করতে পারবি না। আগে আগে একে মারবো, তারপর তোদের সব কটাকে। সুক্কা জালিম, ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে বলছি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বাবা, কিছু একটা করুন বাবা, নাহলে ও অচিন্ত এবং আমাদের সবাইকে মেরে ফেলবে। আপনাকে কিছু একটা করতেই হবে, যে করে হোক বাঁচাতে হবে। বাঁচাতে হবে? হ্যাঁ ঠিক, তোমাকে তো নয় বাঁচিয়ে নেব, কিন্তু যে বেঁচেই নেই তাকে বাঁচাবো কি করে? পীর বাবার এই কথায় অমরেশের পায়ের তলার মাটি সরে যায়। সে বিশ্বাস করতে পারে না নিজের কানকে। সে ক্রমাগত ক্রমাগত নানা চিন্তা তার মাথার মধ্যে যেন এলোপাতাড়ি ঘুরতে থাকে। সে ভাবতে থাকে সে কি শুনল, সে কি শুনল। এবং ঠিক এরপর অমরেশ বলে ওঠে, মানে? এই এই তুই কি বলতে চাইছিস? কষ্ট করে বল। আমি আর কি বলবো, অচিন্তই বরণ বলুক। অচিন্ত, এবার শুরু করো। তোমার বাবা এবং তোমার পরম বন্ধু তোমার থেকে সব কথা শুনবে বলে অপেক্ষা করছে।
নাও, এবার শুরু করো। বলছি 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 সব বলছি।